প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। তার সফরকে ঘিরে সাজ রবে। এই সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৩ প্রকল্প। নগর ভবনের সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্টের তথ্য ভিডিওতে রিপোর্ট। শনিবার আধ্যাত্মিক রাজধানী সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে সিলেটে হঠাৎ বন্যা থেকে নগর রক্ষা এবং সৌন্দর্য বর্ধনের ৪,৬০০ কোটি টাকার কাজের উদ্বোধন করবেন তিনি। এছাড়া দেশজুড়ে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনের পাশাপাশি তিনি বিশ্বনাথের বাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই ধরনের একটি ইভেন্ট জাতীয় পর্যায়ের যেটা সিলেট থেকে শুরু হচ্ছে, তা সত্যিকার অর্থেই আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সিলেট নগরে এত বড় প্রকল্প কোনো সরকারই গ্রহণ করতে পারেনি। এই প্রকল্প নিয়ে নগর কর্মকর্তাদের উচ্ছ্বাস বেশি। কি উন্নয়ন প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেই উন্নয়ন প্রকল্পটি অনেক সিলেটের জন্য আমি বলি যে একটা টার্নিং পয়েন্ট। এই নগরবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে সিলেট নগরীর সম্ভাবনাকে তুলে ধরার। বাসিয়া খালের পুনঃখনন কাজ সমাপ্ত হলে প্রাণ ফিরে পাবে হারিয়ে যাওয়া এই নদী। প্রায় ২০ কিলোমিটার খননে ১ লাখ কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রায় ১.৫ লাখ বিঘা ৫০,০০০ একর বা ২০,০০০ হেক্টর ২০,০০০ হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে। আর প্রধানমন্ত্রীর কাছে সিলেটের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নেওয়া উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন চেয়েছেন সিলেটের মানুষ। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর আমাদের সিলেটের বাসীর পক্ষ থেকে কইরাম যে আমরা দুলাভাই যদি একটু সিলেটের প্রতি সুদৃষ্টি দেন, এই কাজের আরো উন্নয়ন আরো বাড়বো। উন্নয়ন যেন দীর্ঘস্থায়ী হয় এবং যেন জলবদ্ধতা নিরসন এবং বিদ্যুৎ, পানি বা অন্যান্য যে যাতায়াত ব্যবস্থা আছে এগুলো যেন দীর্ঘস্থায়ী একটা সমাধান হয়। খাল খননের মাধ্যমে এবং নদীটা পুনঃখননের মাধ্যমে নদীর প্রাণ ফিরিয়ে পাইব। এদিকে সফরকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত ছাড়াও বিকেলে নগরের শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।